জরুরি সিন্ডিকেট সভা ডেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কি ঘটল জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন একটা থমথমে অবস্থা বিরাজ করছে। গত কয়েকদিন ধরে যে কর্মকাণ্ড তারই প্রেক্ষাপটে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের একটি কর্মসূচি রয়েছে। অন্যদিকে সকালেই কিন্তু সিন্ডিকেটের বৈঠক শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যে কার্যালয়ে। সেক্ষেত্রে 11টা পর্যন্ত সেই সিন্ডিকেটের বৈঠক চলে এবং এরপরে উপাচার্য শিক্ষকদের নিয়ে তার বাসভবনে প্রবেশ করেন। এখনও তিনি ভেতরেই অবস্থান করছেন এবং অন্যান্য প্রো উপাচার্য সহ অন্যান্য শিক্ষকরা বাসভবনে রয়েছেন এবং বেলা 10:30টার পর থেকে বিজিবি মোতায়েন করা হয়। প্রথমে উপাচার্যের যে কার্যালয়, সেখান থেকে উপাচার্যরা যখন তার বাসভবনে প্রবেশ করেন, এরপরে বাসভবনে বিজিবি মোতায়েন করা হয় এবং পুলিশের সদস্যরা তারা আগে থেকেই এখানে উপস্থিত ছিলেন এবং একটি পর্যায়ে 11:30টার দিকে 11:30টার পরপরই আন্দোলনকারীরা, কোটা বিরোধী আন্দোলনকারীদের শিক্ষার্থীদের একটি অংশ তারা উপাচার্যের কার্যালয়ের সামনে সে স্লোগান দিতে থাকে। তাদের দাবি যে ক্যাম্পাসে কেন এত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং তাদের প্রত্যাহারের জন্য 1 ঘন্টার সময় বেঁধে দেন। এবং আন্দোলনকারী নেতৃত্ব যারা দিচ্ছেন, সমন্বয়কারীদের কয়েকজন, তারা রাজু ভাস্কর্যের সামনের দিক থেকে আসেন এবং তারা অভিযোগ করেন যে তাদের উপর তারা মূলত এসেছিলেন উপাচার্যের সঙ্গে দেখা করার জন্য, যাতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা না করা হয়। কিন্তু তারা উপাচার্যের সঙ্গে তারা সাক্ষাৎ করতে পারেননি। তারা কিছুক্ষণ আগ পর্যন্ত, কিছুক্ষণ বলতে বেলা 1:15 পর্যন্ত তারা উপাচার্যের কার্যালয়ের সামনে থেকে স্লোগান দিতে থাকে। কিন্তু এরপরে তারা শহীদ মিনারের দিকে এগিয়ে যায় এবং তারপর পরই র্যাবের বেশ কয়েকটি গাড়ি এসেছে এবং ক্যাম্পাসে বলা যায় যে বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থা রয়েছে পুলিশের এবং যে বিশ্ববিদ্যালয়ের যে ঢোকার যে গেটগুলোতে, সেই ঢোকার গেটগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং বহিরাগতরা যাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে সেজন্য বলা যায় এক ধরনের তল্লাশি ব্যবস্থা রয়েছে। অন্যদিকে শিক্ষার্থী যারা, তারা কিন্তু বিশেষ করে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা, তারা অনেকেই কিন্তু কিছুটা ভীত সন্ত্রস্ত হয়েই তারা বলা যায় যে হল ছাড়ছেন। তবে বড় একটি অংশ কিন্তু হলে অবস্থান করছেন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু আজকে সন্ধ্যা 6টার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে শিক্ষার্থীদের সরে যেতে হবে। তবে আমরা বিচ্ছিন্নভাবে কিছু খবর পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের যে হলগুলোতে কোনো কোনো কক্ষে ভাঙচুর করা হয়েছে এবং কোনো কোনো কক্ষে ছাত্র লীগ যাতে না থাকে হলে, সেই ক্ষেত্রে উপাচার্যের সঙ্গেও শিক্ষার্থীরা কথা বলেছেন, এমনও খবরও কিন্তু রয়েছে। তো বলা যায় যে ক্যাম্পাসে এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সংখ্যা আরও বাড়ছে এবং অন্যদিকে আন্দোলনকারীরা তারা উপাচার্যের কার্যালয়ের সামনে থেকে তারা শহীদ মিনারের দিকে গিয়েছে। পরবর্তীতে হয়তোবা তারা রাজু ভাস্কর্যের সামনে থেকে হয়তো তারা একত্রিত হবে এবং তাদের যে গায়েবানের জানাজা এবং যে তাদের যে কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচি তারা পালন করার চেষ্টা করবে। ফলে এই ছিল বলতে গেলে এখনকার মতো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার অবস্থা। এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। অন্যদিকে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে।